গিয়ে ডিম আর আলুর ঝোল খেতে খেতে সবাই যখন বাড়িতে বিরক্তি হয়ে যাবে তখন কিন্তু এই রান্নাটা করলে সবাই খুব খুশি হয়ে যাবে আর চেটেপুটে সব ভাত খেয়ে নেবে। তো আমি প্রথমে একটা বাটিতে ছোটো ছোটো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তারপর দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো আর কয়েক দানা চিনি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ভালো করে কিন্তু ফেটাতে হবে। তারপর গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে একটু তেল দিয়ে বাটিটাকে ভালো করে গরম করে নেবো। তারপর একটা কুকারে একটু সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে এই ফ্যাটানো ডিমটাকে ওই গরম বাটিতে দিয়ে দেবো। তারপরে সাবধানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। তো সিটি দিয়ে দিলেই কিন্তু আমার এই রকম ডিম ভাপা রেডি হয়ে যাবে। দেখো পুরো কেকের মতো স্পঞ্জি হবে আর খুব নরম হয়। এবারে আমি সাইড থেকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়ে ডিমটাকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দেবো। তো দুপাশ কিন্তু ভালো করে ভাজতে হবে লাল লাল করে, না হলে যখন এটা জলের মধ্যে দেওয়া হবে তো এর থেকে এটা কিন্তু ডিমটা খুলে খুলে যাবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। এরপরে রসুন বাটা তারপরে দিয়ে একটু কষিয়ে তারপর আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে পেঁয়াজ আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে একটু পেঁয়াজটা ভেজে নেবো। তারপর আমি এখানে সামান্য নুন অ্যাড করে দেবো। তো এবারে ভালো করে কষিয়ে নেবো। এবারে যে আমাদের বেসিক মশলাগুলো লাগে, তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে, জিরে গুঁড়ো সব পরিমাণ মতো যেরকম লাগবে দিয়ে, তারপরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে একটু সামান্য জল দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। একটু সামান্য ওপর থেকে চিনি দিয়ে দেবো, চিনি দিলে মশলাটার টেস্ট হবে। তো আমি এখানে টমেটো কুচি দিয়েছি। তো ভালো করে মশলাটা এবারে কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তো আমি এবারে দেখো এরকম করে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে এই যে স্টিমটা যেটা ডিম ভাপাটা হয়েছিল ওগুলোকেও ছোটো ছোটো পিস করে নিয়েছি। পিসটা যে যার সাইজ মতো করে নেবে। তো আবার এদিকে মশলাটাও কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আলুগুলো আগে ভাজা করেও রেখে দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু আমি ভাজিনি তাই মশলার সাথে একটু কষিয়ে নিলাম, দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে যে যেরকম খেতে চাও। এটা কষাও খেতে ভালো লাগে আর ঝোল খেতেও ভালো লাগে। তা আমি এবারে জল দিয়ে আলু আর ঝোলটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আগে, আর যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ডিমটা পরে দেবো, প্রথমেই দেবো না। দেখো এবারে আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।